বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এলিয়াপ্পা। আজকে ফিরোজ শাহী সম্পর্কে আমাদের কিছু বলতে হবে। আমাদের দর্শক বিন্দু আজকে খুবই কম, তো যারা আমাদের শিল্পীবৃন্দ আছেন, আমাদের হাসান ভাই আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি অল্প কয়েকটা কথা বলার জন্য। স্বাধীনতার পূর্বেই কিছু ব্যান্ড ছিল, উইন্ডি সাইড অফ কেয়ার, আর্লি ফেসেস, সেগুলি বাদ দিলাম। স্বাধীনতার পরবর্তীতে যারা সবচেয়ে বেশি জাগরণ করেছেন, আজম খান, ফিরোজ শাহী, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, নাজমা জামান, পিলু মমতাজ, আপনারা সবাই জানেন, এনারা সবাই এত বিখ্যাত ছিল যা বলার মতো নয়। তার মধ্যে ফিরোজ শাহী সবচেয়ে অর্গানাইজ যে ব্যান্ডগুলোকে করতেন বা স্পন্দন, এটা সবচেয়ে বেশি ছিলেন। ওনাদের নাম ওনাদের সবাই দেশবাসী জানেন, সবাই তাদের গুণকীর্তন জানেন। তো ওনার সবচেয়ে এই পাঁচজনের ভিতরে সবচেয়ে বড় গুণ ছিল সেটা হচ্ছে মানুষকে হেল্প করা। কীভাবে সবাইকে হেল্প করবে, উনি এখানে জব করতেন, চাকরি করতেন, ডিরেক্টর ছিলেন। যেই আসতো ওকে কী করা যায়, কোন অফিসে দেওয়া যায়, কোনখানে দেওয়া যায়। আজকে দেখেন 30 বছর পরেও সবার মুখে মুখে ফিরোজ শাহী নামটা আছে, অনেক শিল্পীর মুখে নাম নেই। ফিরোজ শাহী সবচেয়ে বেশি পপ সঙ্গীতের মধ্যে যেন অন্যতম, এরকম মানুষের মধ্যে উপকারটা বেশি করতেন। আরেকটা কথা আমরা জানি, আজম খান কোনোদিন কোনো শিল্পীকে হিংসা করতেন না, এই জন্য আজম খানও খুব বড়। তো যাই হোক, সবাই মহান, সবাই শিল্পী। ফিরোজ শাহী মানুষের উপকার করতেন। আমি ছোটোবেলায় স্কুলে যখন গিটার বাজালে রাস্তাঘাটে কিন্তু দেখবেন যে পোলাপেন গিটার বাজায়। তো ফিরোজ শাহী মিরপুর থাকেন, আমিও মিরপুর থাকি, এখনও থাকি, এখনও গিটার বাজাই, বেশ গিটার বাজাই, সবার সাথে বাজাই। তো রাস্তার মধ্যে একদিন গিটার বাজাচ্ছি, তো উনি করলেন কি, 2 দিন হুন্ডা দিয়ে যাওয়ার সময় উনি দেখলেন, দেখে এরপর দিন, তখন তো ছোটো ছেলে, সুন্দর ছেলে, আমরা দেখতে টান দিয়ে ডাক, তুমি গিটার বাজাবো, আমি কে গল্প করতে পারে, তুমি আজকে বিকালে আমার বাসায় আসো। তো ওনার বাসায় গেলাম 3টার সময়, মিরপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠান। কয় তুমি গিটার বাজাতে পারো, আমি কেন কয়েকটা গান গাই, তো চল আমি একটা গান গাই, তুমি বাজাও দেখি। উনি হারমোনিয়ামটা ধরছেন, আমি না কর্ডটা চিনছি, ভান্ডারিতে আজ গবি কারবার, আমি সাথে সাথে গাইলাম, তুমি গান গাইতে পারো, ওকে তুমি আজকেই আমার সাথে মিরপুর ক্যান্টনমেন্টে চলো। গেলাম মিরপুর ক্যান্টনমেন্টে, উনি গান গাইলো, অন্যান্য শিল্পীরাও গাইলো। উনি আমাকে তখন 50 টাকা দিল। এরপর দিন আমি সারাদিন চিন্তা করলাম, আমি 50 টাকা দিয়ে কী করবো। আমার আম্মা আমাকে দেয় 10 টাকা স্কুলের জন্য, তো উনি 50 টাকা দিল, জানি তো বলো এটা রাখ। তারপর থেকে যে ফিরোজ শাহীর খ্যাপ শুরু হলো, বিভিন্ন আর্টিস্টদের সাথে বাজালাম, কিন্তু উনি কিন্তু স্টার্টিংটা করে দিল। এই যে আজকে এখানে চল, কালকে এখানে চল, জিজ্ঞেস করবি না, পরীক্ষা না থাকলে জিজ্ঞেস করবি না, ওয়ার্ল্ড ট্যুর হবে, এই নেপাল দিয়ে শুরু, ওয়ার্ল্ড ট্যুর হবে, ওয়ার্ল্ড ট্যুর। এইভাবে ফিরোজ শাহের সাথে শুরু। ফিরোজ শাহের কিছু ডায়লগ ছিল মজার, উনি সবাই জানতেন। সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে, মিশো কিন্তু মিশে যেও না। কত সুন্দর কথা, তুমি মিশো, সবার সাথে মিশো, কিন্তু মিশে যেও না। তুমি যদি ড্রাগস এডিক্টেড হও, মিশে যাও, তাহলে তুমিও ড্রাগস এডিক্টেড হবা। বাইন মাছের কাদা লাগে, সব মাছের কাদা লাগে, বাইন মাছের কাদা লাগে না। আমরা কিন্তু সাধারণত হোটেলে গেলে বলে, এই গ্লাসটা পরিষ্কার করে নিয়ে আসি। উনি খুব মজার মানুষ ছিলেন, প্রায় গ্লাসটা ময়লা করে আসো। তো এই ধরনের অনেক স্মৃতি, অনেক বিজড়িত। উনি লাস্ট যখন 16 ডিসেম্বর মারা গেলেন, তখন আমি, পিন্টু, অন্যান্য গিটার বাদক সবাই বঙ্গভবনে ছিলাম। তো বঙ্গভবনে ওনার মুখটা খুব লাল হয়ে গেছিলো। অনেকদিন যেমন ডাক্তার বলছিল যে আপনি পরীক্ষাগুলো করে নেন আর গান টান গাবেন না, কিন্তু উনি তো কথা শুনতো না, শিল্পকলা চাকরি করেন। তো উনি বঙ্গভবনে গান গাইলেন। তারপরে গান গাওয়ার পর শিল্পকলা, দুই চাকরি করতে, শিল্পকলা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে ওনার গান গাওয়ার কথা না, কিন্তু উনি আসলেন, আয়সা বললেন যে আমি গান গাবো। তারপর তো 1 সেকেন্ডের নাই বসায় গেলেন, একটা সিগারেট ধরে নেন, তারপর উনি মৃত্যুবরণ করলেন। এবং ইয়ার সময় বঙ্গভবনে সবাইকে আমাদের বলে গেছে, এই কালকে কিন্তু তোদেরকে আর খ্যাপ দিব না। আমি কেন বলা যাবে না, এই কথা পিন্টুকে বলে গেছে, অন্যান্য মিউজিশিয়ানদের বলে গেছে। আমি জানি না মানুষ আসলে তার মৃত্যুর পূর্বে উনি বুঝতে পারেন কিনা, এটা আমার ধারণা নেই, কিন্তু উনি ফিরোজ শাহী করে গেছেন। ফিরোজ শাহী অত্যন্ত মহান ছিলেন। উনি ভালো থাকবেন কিনা কি থাকবেন জানি না, আমরা দোয়া করি। এবং ওনার ফ্যামিলি, 3টা ছেলে, ওরা একটা আমেরিকায় থাকে, ড্রামস বাজায়, বড় ছেলেটা ডাক্তার এবং মিউজিশিয়ান, ছোটো ছেলেটা মিলার সাথে ড্রামস বাজায়। ওনারা খুব ভালো আছেন। ফিরোজ শাহী ভালো থাকুন, ফিরোজ শাহের পরিবারবর্গ ভালো থাকুন। আমরা চিরদিন যেন ফিরোজ শাহের অন্তত উপকারের জন্য মনে রাখি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।